আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে 31শে মার্চ 2026 রোজ মঙ্গলবার। আমরা ধানের কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমন ধানের কি অবস্থা আজকে? 1100 থেকে 1160 টাকা। আচ্ছা দাদু ভাই, আচ্ছা ঠিক আছে। আমদানি কম, তবে দামও হয়তো কম। সালাম, ধান কিনে আসছিলেন ভাই? কি অবস্থা কিনছেন? আমন কত করে? 1160-70। দাম এখন কম, অনেকটাই কম দেখতে পাচ্ছি। অন্যান্য ধানের দাম 1200, 1150। এই তো না? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে 31শে মার্চে আজ দেখবো ধানের কি অবস্থা। তবে ধানের অবস্থা যে কতটা খারাপ। ভাই কি অবস্থা ধান? এটা তো মেনে নেওয়া যায় না ভাই, যে অবস্থা। কি ধান এটা আসছেন আসছেন? আসসালামু আলাইকুম। কত 1200 মন? রড মিনিকেট 1600-1700, আজ 1200 মন চাই। আই আল্লাহ। আসসালামু আলাইকুম। না, বিভিন্ন কোয়ালিটি আছে, এটা তো বুঝতেই পারছি। হচ্ছে 1400 টাকা মিনিকেট, 41 মন। গত হাটে তো 1700। না, অত দাম আজ নাই। সবচেয়ে বড় মার্চেন্ট আলমগীর সাহেব দাম করছে আজকে কত বলছে? 1350 টাকা থেকে 1400 টাকা এই মিনিকেট। আর রডের দাম হচ্ছে আরো কম। তার মানে 1500। মিনিকেট কি দাম বেচছে, কি দাম বেচছে শুনেন। আসসালামু আলাইকুম। 1250 টাকা এই দামে বিক্রি করছেন? না বিক্রি করে উপায় তো নাই। 1200 কি ধান? 29 ধান 1200 দিচ্ছে। মন নিয়ে আসছিলেন আজকে তাহলে আঙ্কেল? 92 মন। আরো কি আছে না শেষ? আরো আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারাস থেকে আসছেন? খরচও তো আজ বেড়েছে অনেক। যখন জল ছিল নদীতে তখন যদি দিয়ে আসতেন আরো ভালো হতো। আর এই যে আমাদের স্বর্ণা 5 কোটি স্বর্ণা, হ্যাঁ ওই 1100 1150 মধ্যে। কেমন আছে? ও দাম কম এই জন্য আলহামদুলিল্লাহ করছেন না, কাহিনী কি? দাম কমলা ভাই, ব্যবসায়ীকে সরকার মাইরি দিচ্ছে। আমরা চাউল বিক্রি করতে পারতেছি না। তো চাউলের ধান কিনবো কি করে? কি অবস্থা ধান আজ? কোনো ব্যবসায়ীরা কুলিতে পারবি? ব্যবসায়ীরা লন্ডন নিয়ে এখন পঙ্গু অবস্থায়। তাই তো দেখতে পাচ্ছি, যে ধান কিনা ছিল 1300-1400 টাকা, এখন সেই ধান 1100 টাকা বিক্রি হচ্ছে। আজ কত করে নিচ্ছেন রড মিনিকেট? সরি, স্বর্ণা মাছ 1100, 1150। আর গুটি স্বর্ণা একই লেভেলই আছে। বিক্রি করলে তুমি আজকে 1160 টাকা, 39, 1160। গত হাটে 1260, আজকে 1160। তার মানে 100 টাকায় নাই আবার। দর্শক, আল্লাহ মাফ করুক, আমার 2 বছরের অভিজ্ঞতা সর্বোচ্চ নিম্ন বাজার ধানের এই বছর বা এই সময়টা কল্পনা ছিল। ধানের বাজারটা ধান নিয়ে আসছিলেন? কি ধান নিয়ে আসছিলেন? কত করে বিক্রি করলেন মিনিকেটটা? বিক্রি করেন নাই? আজকে আপনি কি নিয়ে আসছেন? আমি আনছি। কি ধান নিয়ে আসছিলেন? আমি আনছি 29, 87। 87 কত বিক্রি করছেন? 87 বিক্রি করতে পারতেছি না, বাজার মন্দা। এই সময় এসে বাজার অনেক বেশি থাকার। হ্যাঁ, সবসময় তো এই সময় বাজার বেশি থাকে। আমার 2 বছর অভিজ্ঞতা। অনেক কমে গেছে, মানে এত কম, পার মানে 500 টাকা করে কম। গড়ে ভাড়ে 500-400 টাকা কম সব ধানের 29 মিনিকেট। তাহলে কি 87। কয় মাস পর আবার নতুন ধান আসতেছে? আবার এখন থেকে প্রায় সিলেটের ধান 15-20 দিন, আর আমার এদিককার ধান 1 মাস। 1 মাসের মধ্যে আমরা পাবো। 1 মাসের মধ্যে নতুন ধান পাচ্ছি, অথচ বাজার অনেক কম। এখন এই বাজার সারবে কিনা আল্লাহই ভালো জানে। এখন তো এরই মধ্যেই তো বিক্রি করতে হবে, তাছাড়া তো কোনো উপায়ও নাই। না, আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি ভালো জানো তুমি কি করবে। তবে যারা ধান স্টক করেছিল বা যারা এই ধানগুলা এখনো বিক্রি করে নাই, তাদের জন্য হতাশজনক একটি বাজার। তুমি যদি চাও, ইচ্ছা করলে হয়তো বাড়বে, দেখা যাক। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছিলেন বড় ভাই? ও কত করে বিক্রি করছেন? আচ্ছা দর্শক, আর একটু আমরা একটু সামনে যাব, এদিক দিয়ে কয়েকটা কৃষকের সাথেও কথা বলবো। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন আজকে? কি করছেন আজকে? দামই করছে না। হাই রে কপাল। দর্শক, 1800-1900 2000 টাকা বিক্রি হইতো, আর এখন এর কোনো মূল্যই নাই। 1200 দাম। 1200 দামও কয়।
ভাই কৃষকের জন্য সবসময় সার কীটনাশক আজ থেকে দীর্ঘদিন প্রতিটা মিডিয়া আমাদের মতন যারা ছোট মিডিয়া তারাও কথা বলতেছে, বাট কীটনাশক সার প্রচুর দাম, হ্যাঁ এইটা নিয়ে সরকার বা যারা দায়িত্বরত আছে তারা কোনোভাবে কোনো কথা বলতেছে তাদের না। তো ভাবা উচিত যে কৃষকের দিকে তাকানো উচিত যে আপনার সারের দাম এত নিচ্ছি বা কীটনাশকের দাম মানে অনেক বাড়ে গেছে, আর আমরা এই যে ফসলের দাম পাচ্ছি মনে করেন একবারে নিম্ন। কিন্তু এই পদক্ষেপটা না নেওয়ার জন্যই তো কৃষকের এই অবস্থা। সেটাই তো সরকারের অবশ্যই নেওয়া উচিত। তো বিচক্ষণতা মানে বিচক্ষণভাবে সরকার উচিত এটা নজর দেওয়া, তাছাড়া তো কৃষক খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আজকে কি ধান নিয়ে আসছিলেন আপনি? আমি নিয়ে আসছিলাম মিনিকেট, কত করে বলতেছে? এই আপনার 1350। 1350 টাকা মিনিকেট ধান বলতেছে, যা 29 ধানের দামও না। না 29 ধান। আল্লাহ মাফ করো। দেখি আমি একটু সামনে যাই আর একটু। আসসালামু আলাইকুম। রসুন ছেড়ে কি ধানে চলে আসছেন? ধান আসছিল ভাই, 2-400 পাইছিলাম না। 4টা ধান, কয়টা ধান? তাও 20 মণ। 70 মণ। কত করে বিক্রি করলেন আজকে? বিক্রি করলাম 1400। 1400 কি ধান? মিনিকেট। আর কিনা ছিল 1700 করে। 1700 করে কিনা ছিল আর 1400 করে বিক্রি। আল্লাহ মাফ করো। ভালো আছে মানুষ বিপাকে পড়ে 1700 করে কিনা 1400 করে বিক্রি করতেছে আপনার। আর আপনার এই সুযোগে তো সেই কিনা কিনতেছেন দেখতে পাচ্ছি। সুযোগ অসুযোগ তো না, অবস্থান বুঝে সব। কি অবস্থা আজকে বাজারটা? তাহলে অবস্থা খুব খারাপ। 1500 উপরে মনে হয় ধান নাই নাকি? নাই কি এখন যা কিনতেছে নতুন হিসাব 1350 নতুনের হিসাব কিনা হচ্ছে 1300-1400, এটাই মেন বাজার। 1400 এটা হচ্ছে মিনিকেটের বাজার। মানে 2 বছর অভিজ্ঞতা আমাদের এতটা খারাপ বাজার কখনোই দেখি নাই। 30 টাকা 40 টাকা 1150 টাকা 39 সেই বাজার ধরে কিনা আমরা তো 39 আর মোটা ধান তো 1100 1150। 1130 থেকে 50 তো ভাই পরিবর্তন হওয়ার কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? সামনে নতুন ধান আসার আগে হয়তো 2-4 টাকা বাড়তে পারে, তাছাড়া কম আর হবে না আর কি। আর কি কম হবে? বাংলাদেশ ভাই কম হতেই পারে আরো। দর্শক বুঝতেই পারতেছেন, এই তো মোটামুটি অবস্থা। ভাইরা বসে আছে সব। এই তো ছিল মোটামুটি আজকে এখানে এক আঙ্কেল। আসসালামু আলাইকুম। কেরবা কিনা ধান না বাড়ির ধান? বাড়ির ধান বাড়ে কত করে করছে বাপ? বেচছি কত করে বিক্রি করছেন? 1225। 1225 কি ধান? 29 ধান 29 ধান 1225, 14-1500 ধান 1225 টাকা মাত্র। মাত্র 25 টাকা কি করার রে বাবা, এই টাইমে তো দাম তো কিছু থাকে, থাকে। কিছুই করার নাই। যাই হোক, আল্লাহ যেটা রাখছে রেজেকে ওইটাই শুকরিয়া আদায় করা লাগবে। 25 টাকা কেজি, তাই তো যে অবস্থা। ভালো আছেন? কেমন 25-30 টাকা কেজি লাগি গেছে ধান। তাহলে সামনে কি ভালো কিছু দেখতে পাও নতুন ধান আসার আগ পর্যন্ত? দাম কম নতুন ধান আসার আগ পর্যন্ত বাড়ার সম্ভাবনা নাই। প্রিয় দর্শক, এই তো মোটামুটি আপডেট শুনলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি, হালাল উপার্জন করি। বাই, আল্লাহ হাফিজ।